ঢাকা থেকে চট্টগ্রাম বিমানের টিকিট কিভাবে কাটবেন এবং ঢাকা থেকে চট্টগ্রাম বিমানের ভাড়া কত টাকা এবং কত কেজি পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, এর জন্য আপনাকে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ফোনের গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে সহজটিকিট.com লিখে। তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনাকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন, অথবা আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে আপনি যে কাজটি করবেন, ফ্রম অর্থ আপনি যেখান থেকে উঠবেন। তো আমি যেহেতু ঢাকা থেকে উঠবো, তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে তারিখ সিলেক্ট করতে হবে আপনি কত তারিখে যেতে যাচ্ছেন। তো আমি 31 তারিখে যাব, এখান থেকে 31 তারিখ সিলেক্ট করে দিলাম। তো এরপরে আপনাকে এইখানে লিখতে হবে যে আপনি কি একা যেতে চাচ্ছেন বা আপনার সাথে কোনো বাচ্চা টাচ্চা আছে কি না। যদি আপনি একা থাকেন তাহলে অ্যাবাউট 1 থাকবে, আর আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে চিলড্রেন 1 2 করে দিবেন। তারপর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এখানে ডনে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর কিন্তু একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর কিন্তু আপনি দেখতে পাবেন অসংখ্য বিমান এখানে আসবে। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য বিমান এসেছে। প্রথম একটি বিমান রয়েছে, এটা 17টা 15 ছাড়ে, মানে 5টা 15 এবং 6টা 15তে কিন্তু ল্যান্ড করে চট্টগ্রামে। এটা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো দেখুন এরকম কিন্তু অনেকগুলো বিমান রয়েছে। প্রথম বিমানটার প্রাইস 5,099 টাকা টিকিট। তারপরে একটি বিমান আছে, এটা 8টা 45-এ ছাড়ে এবং 9টা 45 মিনিটে ল্যান্ড করে। তারপরে দেখুন এখানে কিন্তু অসংখ্য বিমান রয়েছে। আপনারা দেখেন নিচে কিন্তু ইউএস বাংলা বিমান রয়েছে। এখন অনেকে জানতে চায় ইউএস বাংলা আর বাংলাদেশি বিমান এয়ারলাইন্সের মধ্যে পার্থক্য কী। বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে পার্থক্য ওজন কম বেশি নেওয়া যায়। যারা বাইরের দেশ থেকে আসে তারা সরাসরি ইউএস বাংলাতে আসতে পারবে, কারণ ইউএস বাংলাতে অনেক কেজি পর্যন্ত নিয়ে আসা যায়। আপনারা যারা টিকিট কাটতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার সময় অনুযায়ী কিন্তু আপনারা যেই বিমানে যেতে চাচ্ছেন সেটার উপরে টাচ করবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি প্রথমকার বিমানটিতে টাচ করলাম। তো দেখুন এইখানে বলতেছে যে আমার কত টাকা লাগবে এবং কিভাবে আমাকে কি করতে হবে, কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবো। তারপরে এখানে সব দেখার পরে আপনারা এখানে ড্রোনে টাচ করবেন। টাচ করার পরে আপনাদেরকে কিন্তু এই ফর্মটা পূরণ করতে হবে। আপনার নাম দিতে হবে, আপনার জন্ম তারিখ দিতে হবে, তারপর রিভিউ ডিটেলসে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে বলবে। আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকিংয়ের মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তারপর আপনার টিকিটটি কিন্তু আপনার প্রোফাইলে মাই বুকিং টিকিটে আসবে। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি তৈরি করতেছি সেজন্য কিন্তু আমি টিকিট কাটলাম না। এভাবে টিকিট কেটে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করছি। ধন্যবাদ।